হাই, আজকে আলোচনা করব এই ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে কীভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই মান নির্ণয় করতে পারি। প্রথমে আমরা ক্যালকুলেটর নিব 99s+। প্রথমে আমরা মোডে চলে যেতে হবে। মোডে চলে গিয়ে ম্যাট্রিক্স 6 এর মধ্যে চলে যাব। 6 এ ক্লিক করব ম্যাট্রিক্স। তারপর এখানে যে কোনো একটি ম্যাট্রিক্সকে তুলে নিতে হবে। ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি, যে কোনো একটিতে ক্লিক করতে হবে। আমরা প্রথম ম্যাট্রিক্স এতে ক্লিক করলাম। ম্যাট্রিক্স এ এখনও অনেকগুলো মাত্রা আছে, তোমার যেটা প্রয়োজন এটা নিয়ে নিবে। আমরা প্রথম এখানে আছে 3/3 ম্যাট্রিক্সে ক্লিক করব। 1 আছে না, এটা 1 নম্বরে আছে। প্রথমে 1 এ ক্লিক করব। 1 এ ক্লিক করার পর এটার মানটা সবটি তুলব। প্রথমে 1 দেব, 1, তারপর ইকুয়াল টু দিব, তারপর 2 দেব, তারপর 6 আছে, সবটির মধ্যে ইকুয়াল দেওয়া লাগবে 6। তারপর দ্বিতীয় সারির মধ্যে কি আছে 2 3 3 2 ইকুয়াল 3 ইকুয়াল 3 ইকুয়াল, তারপর 3 5 2 3 ইকুয়াল 5 ইকুয়াল 2, এইটা তুললাম। তারপর আমাদের এটাকে সেভ করতে হবে। প্রথমে আমরা এসিতে ক্লিক করবো। এসিতে ক্লিক করলে এই ম্যাট্রিক্সটি প্রথমে সেভ হয়ে যাবে। তারপর আমরা বার করা লাগবো স্কোয়ার মান কীভাবে বার করবো, শিফট 4। প্রথমে 3তে চলে যেতে হবে ম্যাট্রিক্স এ, যাতে ওই সেভ দিয়ে করছিলাম আমরা ম্যাট্রিক্স এতে এখানে সেভ হয়ে গেছে। 3তে ক্লিক করে দেবো। তারপর স্কোয়ার, প্রথমে স্কোয়ার দিয়ে দেবো। এই স্কোয়ার এই চিহ্নের মাঝে দিয়ে দেবো, স্কোয়ার হয়ে যাবে ম্যাট্রিক্স স্কোয়ার মানটা বেরিয়ে আসলো। তারপর কি বলছে 2 নম্বরে এ কিউবের মান আমরা কীভাবে বার করবো, প্রথমে শিফট 4, তারপর 3তে চলে যাব, তারপর এ কিউব শিফট দিয়ে এটা স্কোয়ার মধ্যে টিপ দিয়ে দিলে এ কিউব চলে আসবে। এ কিউবের মান ইকুয়াল দিলে এ কিউবের মানটা চলে আসবে এভাবে। তারপর স্কোয়ার মাইনাস 2a, এটা আবার এরকম সবটি প্রসেস একই রকম। এটার মধ্যে শিফট 4 দিয়ে প্রথমে 3তে চলে আসবো। 3তে চলে আসে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, 4 শিফট 4a, তারপর 3তে চলে আসবে স্কোয়ার মাইনাস 2a ইকুয়াল দিলে আমাদের এই মানটি চলে আসবে। তারপর ট্রান্সভার্স ম্যাট্রিক্স, এইটা করতে হলে প্রথমে আমাদের চলে যেতে হবে 4 সবটি 4 এর মধ্যে আছে। এখানে আছে 8 নম্বর ট্রান্সভার্স ম্যাট্রিক্সের একটা কিতা আছে। প্রথমে এটি ক্লিক করব, তারপর এ ম্যাট্রিক্সটা তুলে দেব। 4 3 ম্যাট্রিক্স এ, এই চলে আসলো আমাদের এই ট্রান্সভার্স ম্যাট্রিক্সটা। তারপর আমাদের আসে গিয়ে ডিটারমিনার মানে নির্ণায়কের মান সবটি 4 শিফট দিয়ে 4 চলে আসবো। তারপর 7 আছে, 7 ডিটারমিনার আছে, 7 ক্লিক করব। তারপর আবার এটা তুলে দেব ম্যাট্রিক্স 3 ইকুয়াল দিলে ম্যাট্রিক্স এর মানটা নির্ণায়কের ভ্যালুটা বেরিয়ে আসবে। তারপর আবার আমরা বি একটা ম্যাট্রিক্স এইটা হলে এই দুইটা কীভাবে গুণ করব। আমাদের তো ম্যাট্রিক্স এটা এখানে ক্যালকুলেটরে তুলে আছে, তাহলে আমাদের ম্যাট্রিক্স বিটা তুলতে হবে। যাতে আগেরটা কেটে না যায়। প্রথমে আমাদের শিফট দিয়ে 4 চলে আসবো। তারপর এখানে 1 নম্বর 1 ক্লিক করব। 1 ক্লিক করার পর আমরা তো আগে তো ম্যাট্রিক্সটা তো সেভ আসি, আমরা ম্যাট্রিক্স বির মাঝে এই ভ্যালুটা সেভ করব। প্রথম 2তে ক্লিক করব। তারপর এটা মাত্র হলো 3/3, 1 ক্লিক করব। তারপর 1 1 1 1 1 1 1 2 1 1 2 1, তারপর 2 2 2 2 ইকুয়াল 2 ইকুয়াল 2। তো বি ম্যাট্রিক্সটা সেভ করে নেব। এসিতে ক্লিক করব। এসিতে ক্লিক করলে বি ম্যাট্রিক্সটা সেভ হয়ে যাবে। তারপর আমাদের শিফটে ক্লিক করব। শিফট 4 3 নম্বর আছে ম্যাট্রিক্স এ, 3তে ক্লিক করব ইন্টু, তারপর শিফট 4 আছে ম্যাট্রিক্স বি, 4 ক্লিক করলে ম্যাট্রিক্স এ বি এটা চলে আসবে ম্যাট্রিক্স বি। সহজেই আমরা ক্যালকুলেটরের সাহায্যে এরকম ম্যাট্রিক্সগুলো নির্ণয় করতে পারবো, যা আমাদের পরীক্ষার সময় অনেক এগিয়ে রাখবে আমাদের। তাহলে আজকে বিদায় বন্ধুরা, দেখা হবে পরের এপিসোডে। বিদায়, আল্লাহ হাফেজ।